জয় জয় আপন আপন গুরুদেব কি জয় জয় মা সরস্বতী কি কথাই বলেছে ভগবান যদি কৃপা করে তাহলে একটা বোবাও কথা বলতে পারে। বোবা স্বরূপ আমি ভগবান স্বরূপ আপনারা সকলকেই ভগবানের জায়গায় স্থান দিয়ে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে উজাড় করলাম। উজাড় করে দিয়ে একটু করে আশিস আপনাদের কাছে চাইলাম, একটু করে আশীর্বাদ দেবেন। এবার আসবো কোথায়? একটু গুরুচরণ আশ্রিত হই। সর্বপ্রথম একটু নিজ গুরুচরণ আশ্রিত হই, বাকি কর্মে পরে যাই। সকলে মিলে, শুধু আমি একা নয়, সকলকেই বলবো একটু নিজ নিজ গুরুচরণ আশ্রিত হই। জয় গুরু। কার বন্দনা গাই গো আমি, কার বন্দনা গাই, সবার আগে গুরুদেবকে প্রণাম জানাই। সবার আগে গুরুদেবকে প্রণাম জানাই। কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই, কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই। সবার আগে গুরুদেবকে সবার আগে গুরুদেবকে সবার আগে গুরুদেবকে কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই, কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই। সবার আগে গুরুদেবকে সবার আগে গুরুদেবকে
মস্তক উপরে আমার সকলে চরণে আমি জানাই গো প্রণাম, সকলে চরণে আমি জানাই গো প্রণাম। সবার আগে গুরুদেবকে প্রণাম, সবার আগে গুরুদেবকে প্রণাম। কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই, কার বন্দনা গাইব আমি, কার বন্দনা গাই। সবার আগে গুরুদেবকে প্রণাম, 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 সবার আগে গুরুদেব। আর সিজ হতে এসো গো দেবী পদ্মাবতী, সিজ হতে এসো গো দেবী পদ্মাবতী। আর ডাকি আমি করজোড়ে ও কৈলাসতে এসো গো দেবী দুর্গা তুমি, কৈলাসতে এসো গো দেবী দুর্গা তুমি। আর ডাকি তোমায় অসুরবাসিনী গো, শ্মশানতে এসো গো দেবী কালী তুমি, শ্মশানতে এসো গো দেবী কালী তুমি। আর ডাকি তোমায় খড়্গধারিণী গো, ও গোলকতে এসো গো গোলক বিহারী,
বিহারী আর ডাকি তোমায় বংশীধারী গো ও জগত জীবন গাই বন্দে কিশোরী জগত জীবন গাই বন্দে কিশোরী আর প্রেমানন্দে ভক্ত সবে গো এবার আমরা আসবো কোথায় পার্বতীর প্রিয়নন্দন প্রভু গণেশ ঠাকুরের পাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানি। তবে আজকের আলোচ্য বিষয়বস্তু আপনাদের সম্মুখে আরম্ভ করব, যেটা বিবাহ পর্ব অনুষ্ঠান। তার পূর্বেই একটু অনুরোধ করব, কথাই বলেছে মেঘ না চাইতে জল, আমি না চাইতে গণেশ বন্দনাকালীন যেন দান হয়ে যায়। আমি না চাইতেও গণেশ বন্দনাকালীন যেন দান হয়ে যায়, অনুরোধ রাখলাম। যদি আমার কথা ও ভাষা বুঝে থাকেন অবশ্যই দান করবেন সকলে। দানই হচ্ছে পরম ধর্ম, দানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যাহা কিছু করি না কেন এই বিশ্ব চরাচরে এসে যদি দান করতে না পারি, সঠিক জায়গা বা সঠিক স্থান গ্রহণ করতে পারিনি বা সঠিক সন্ধান খুঁজে পাইনি। তো যাই হোক, বলার অনেক কথা, সময় মাফিক অনুষ্ঠান। যে সময়ের মাঝেই বিবাহ অনুষ্ঠান দিয়ে আমাদের বা বাসর, বিবাহর পর বাসর খণ্ডে কিছু গান বাজনা এই মঞ্চে, এই সময়ের মধ্যে সকলকে বেরিয়ে যেতে হবে। সময়টা আপনাদেরও একটু এই সময় ফাঁকে বা এই সময় বুঝে আপনাদের করণীয় বা কর্তব্য যেগুলো সেগুলো করে দিতে হবে। কি দান করতে হবে, এটা বাস্তব। সকলকে অনুরোধ করব, কৃপা করে বিলম্ব না করে সকলেই দান করবেন। তাহলে আসি এবার গণেশ বন্দনাতে, সবাই মিলে একই সঙ্গে। গণপতি দেবে ধান ও কি দেব হে গণপতি দেবে যে করি পুতে গণেশ ঘটে সমাজের কল্যাণে
হস্তে কথা করিল দানো। দাদা বড়ই ভাগ্যবান, হেসে হেসে করিল দান। তরাইলে গজা দন। তুমি হে সংসারের সার, তোমার বিনে কে মায়ার বিস্তারিতে আছে লোঠা পুরো। আময়ঙ্গে জন্মরেখা, কপালে ভাস্করে ফোটা। কৌশিক হরি যজ্ঞ হারি। ওকে একই ভারুকে সেরা করে ইয়াকি চহল জয় দয়া ভালো। কালো যন্ত্রণে হাতে সবারও মঙ্গল গাইতে, তাতে তো আছে সহায়। সর্বদেবের অগ্রে পূজা, মাতা যাহারি দশ ভুজা, পিতা তাহারি ভোলা মহেশ্বর। গণেশ বন্ধুনার কানে ভক্তের উদয় নিবারণ, পুত্র হস্তে গণেশ হরিবল একবার মরিলে না হইবে জন। ও কি দেব হে গণপতি। জয় মা মনসা। তাহলে এবার আমরা কোথায় যাব? এবার তাহলে অভিনয়, যেহেতু অভিনয়ের পালা, অভিনয় দেখার জন্য আমরা এখানে বসে আছি, কারণ অভিনয় জগতেরই মানুষ। আমরা সকলেই অভিনয় জগতের মানুষ। মঞ্চে দাঁড়িয়ে যারা অভিনয় করছি, অভিনেতা অভিনেত্রী তা নয়। এই জাগতিক জগতে মর্ত্যের মাটিতে যারা জন্ম নিয়েছি সকলেই অভিনেতা অভিনেত্রী। না কেন? কারো বাবা হয়ে, কারো কাকা, কারো জ্যাঠা, কারো মাসি, কারো পিসি হয়ে অভিনয় করতে এসেছি। অভিনয়ের পর্ব যেদিন আমাদের শেষ, ইহলোক থেকে পরলোকে গমন করব, সেই দিন শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করবো, সেই দিন আমাদের অভিনয়ের পর্ব শেষ। অতএব সেই দিন পর্যন্ত অভিনয় সকলকে করতে হবে। অভিনয় জগতেরই মানুষ আমরা, তাই অভিনয় দেখতে একটু ভালোবাসি। অভিনয় নিয়ে আসবো, তার পূর্বেই যাকে নিয়ে আমরা খেলছি, যা লীলা পরিবেশন করছি, সম্মুখে দণ্ডায়মান একটা মাটির প্রতিমা, শিবনন্দিনী চতুর্ভুজা ত্রিনয়নী, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী দেবী মনসা, কলিযুগের জাগ্রত দেবী, বড় ভয়ঙ্কর ভয়াবহ দেবী। এবার সেই দেবীর শ্রীচরণ বন্দনা করে তবেই আমরা এগিয়ে যাব আজকের পর্বে। সময় অনেকই কম বলেই হয়তো অনেক কিছু বলতে গিয়েও থেমে যেতে হয়, কিছু করার নেই।
কৃপা করে বসে থাকবেন বিবাহ খণ্ড অনুষ্ঠান, আশা করি সকলকেই ভালো লাগবে, চেষ্টা করব আমরা আমাদের সাধ্য মতো। তাহলে এবার আসি কোথায়? সকলেই বুঝে গেছেন আমি মঞ্চে বেশিক্ষণ থাকবো না, আমার সময় বাধা। তাহলে আমাকে বের হয়ে যাওয়ার আগেই দান যাদের করার অবশ্যই করে দেবেন, একটু বিনীত অনুরোধ করলাম। চাইবো একবার উলধ্বনি, আর দানটা আপনাদের মনের ব্যাপার। দানটা হচ্ছে আপনাদের মনের ব্যাপার। উলধ্বনিটা আপনি চাইবো, যদি থাকে দেবেন, না থাকলে দিতে হবে না। উলধ্বনি যার যার কাছে আছে দেবেন, না থাকলে দিতে হবে না। মনসার নামে একবার জোরে সকলেই জয়ধ্বনি আর উলধ্বনি একই সাথে। না গো মাতা বিশ্বরে জগৎ জননী গো মা, না গো মাতা বিশ্বরে জগৎ জননী গো মা। মাগো নম নারায়ণে, নাগো মাতা বিশ্বরে জগৎ জননী গো। মার চরণ লোকাই এই ধরণী। তোমার চরণ বিনে মাগো অন্য নাহি জানি। কথাই বলেছে কেশের মধ্যে ফৌজদারি, দেবীর মধ্যে বিশ্বরী, নাচিরে হিন্দু, নাচিরে মুসলমান, নাচিরে খ্রিস্টান, নাচিরে জৈন, নাচিরে বৈদিক, কোনো ধর্মই মানে না। সুযোগ পেলেই ওত পেতে বসে থাকে, সুযোগ পেলেই ওত পেতেই বসে থাকে। সেই দেবী মনসার নামে এত ভক্তের সমাগম, দান অনেক আপনারা করেছেন, আর অনেকেই করবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। দান অনেকেই করেছেন, অনেকেই করবেন। এত ভক্তের সমাগম, ভক্তিমতী মায়েদের, ভক্তিমতী বাবাদের, সকল ভক্তের এই সমাগমে কোনো একজন ভক্ত মিলবে 101 টাকা দান করবেন দক্ষিণা সহ। আছেন কোনো ভক্ত? জোর করব না, বাধ্য করব না, কাউকে বলবো না দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যদি ভক্তি জেগে থাকে, যদি ভক্তি জেগে থাকে, তাহলে সেই ভক্তকে অনুরোধ করবো 101 টাকা দিয়ে মাকে প্রণাম করে প্রণামী দক্ষিণা দেবেন। থাকলে দেবেন, মন চাইলে দেবেন, মন না চাইলে আবার দেবেন না। এবার যদি কোনো ভক্তের ভক্তি আরো জেগে থাকে, তাহলে অনুরোধ করবো সকলে বিলম্ব না করে একটু দান করবেন। কারণ আমি যদি সকলের কাছে চলে আসি, বিয়ে দেখতে পাবেন না। আমি যদি মঞ্চ থেকে নামি, আপনারা বিয়ে দেখতে পাবেন না। দান নিতে নিতে আমার সময় শেষ। এই সময়টা আগিয়ে দেবে আমাকে, কাছিয়ে দেবে কে? আপনারাই। এই মেলার দীর্ঘায়ু কামনার্থে, এই যজ্ঞের আগামী দিনের দীর্ঘায়ু কামনা করে সকল ভক্তকে অনুরোধ করব যে আপনারা কৃপা করে দান করবেন। দানই হচ্ছে পরম ধর্ম। দান ধর্ম মহাধর্ম, বিধি বিধানে দান করিলে পুণ্য হয়, লিখেছে পুরাণে। দানেতে দুর্গতি নাশ, শাস্ত্রের প্রমাণ। তাই কৃপা করে বলবো, দান করা যারা ইচ্ছার, কৃপা না করে একটু উঠে গিয়ে আসবেন। অনুরোধ রইল। লজ্জা ঘৃণা ভয় তিনটাকে দূরীভূত রাখবেন। লজ্জা ঘৃণা ভয় তিনটাকে দূরীভূত করে দিয়ে দান করতে এগিয়ে আসবেন, এটা আমার অনুরোধ করো জোরে। যদি ভাবেন যে ভিখারির মতো দান চাইছে, মাথা পেতে গ্রহণ করবে। আমাকে কেউ যদি ভেবেও থাকেন যে ভিখারি, এই যজ্ঞের স্বার্থে আমি সত্যি ভিখারি, হাত পাতলাম। এবার বলুন কে কে খালি হাতে ফিরিয়ে দেবেন? আমাকে খালি হাতে কে কে ফিরিয়ে দেবেন?
এবার যাদের ইচ্ছা ফিরিয়ে দেবেন দেবেন, না দিলেও কিছু করে না, দিলেও কিছু করে না। তাহলে যজ্ঞের স্বার্থে, মেলার স্বার্থে আমি ভিখারি। জয় মা মনসা। চামড়টাকে প্রণাম করলে হবে। জয় মা মনসা। ভক্তিমতী ভক্তের দর্শন মায়ের আসরে মন প্রাণকে উজাড় করে দিয়ে পূর্ণ 100 টাকা কিনা এত সরকার। হ্যালো, আশুতোষ সরকার মহাশয় 1 টাকা দক্ষিণা, পূর্ণ 50 টাকা দক্ষিণা সমর্পণ করে গেছেন। পাশাপাশি ভক্তের দর্শন কথা রেখেছেন, মায়ের আসরে 100 টাকা দান দক্ষিণা সমর্পণ করে গেছেন আশুতোষ সরকার। মা মনসার চরণে বিশ্বাস রেখে বিশ্বরীর চরণে দান করে গেছেন। মায়ের কাছে প্রার্থনা রাখবো, মা মনসা দেবী তাদের মনস্কামনা অবশ্যই যেন পূর্ণ করেন। দেবীর কৃপা ফলে সপরিবার নিয়ে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারেন, এই কামনা করি। এবার যারা দান করবেন একটু অনুরোধ করলাম, ভিখারিকে ভিক্ষা তো দেন বাড়িতে, আমাকে ভিখারি ভাবেন না। এই ভিক্ষা নিয়ে আমি বাড়ি চলে যাব না। এই যজ্ঞের স্বার্থে, কমিটিদের স্বার্থে, আপনাদের স্বার্থে আগামী বছর আরো সুসজ্জিত ভাবে এই অনুষ্ঠান আরো বড় ভাবে যেন আপনারা দর্শন করতে পান। তাহলে আপনাদের কারণে আমি ভিখারি, কেনই বা আমাকে ফিরিয়ে দেবেন, কেনই বা আমাকে ফিরিয়ে দেবেন? তুমি দেখো দেখো নয়ন ভরে শোনো গো শোভনে, ভক্তের উদয় হেরিলারি নয়নে, ভক্তের উদয় হলো দেখো মায়ের ওই আসরে। ভক্তি রেখে ভক্ত দেখো আসিল আসরে, মায়ের গান শুনতে এসে রত্নদান দিল। মহাধর্ম বিধির অভিধানে, শূন্য হয় যে লিখেছি পুরাণে। এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়, পুরী বন্দী রাজা দশরথ। অযোধ্যারই মাঝে বন্দী নামের চরণ, বন্দী আমি ভোলা মহেশ্বর। হবে বন্দী আমি দেবী পদ্মার চরণ। আসর মাঝে বন্দী আমি যতই শ্রোতা গণ, হেন কালে ভক্তি রেখে ভক্তেরই উদয় হলো। সিঁদুর তোমার অক্ষয় হইবে, স্বামী সেবা করবে তোমরা জন্ম জন্মান্তরে। স্বামীর পদেই ভক্তি যেন থাকে জন্ম ধরে।
কবি রচে পুরাণ জয় বিশ্ব হরি জগতজি কোন গান গাই বন্দে বিশ্ব হরি ভক্ত সবে কৃপা করে একই সঙ্গে বলবেন। ওকে বলবেন হরি হরি না গো মাতা বিশ্ব জগৎ জননী গো জয় বাবা। এবার আপনার ধৈর্য সহকারে বসুন, নিয়ে আসছে অভিনয় করবো।